হতাশের আশা। একদিন বিকেলে জনৈক ব্যক্তি একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে গুরুদেব শ্রী শ্রী বাবামুনির দর্শনে আসেন। তখন বাবামুনি তাঁদের সঙ্গে নিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি বললেন, একেবারে নিখুঁত ও বিশুদ্ধ জীবন অবশ্যই প্রশংসনীয়, কিন্তু যিনি একবার পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন, পড়ে উঠে এসেছেন, তাঁর জীবনও কম গৌরবের নয়। ভগবানের কৃপায় জগতে অসংখ্য জগাইমাধাই অর্থাৎ গুরুতর অপরাধী উদ্ধার পেয়েছেন, এর কোনো সীমা সংখ্যা নেই। এইসব মানুষের জীবন দেখে হতাশ হওয়া নয়, বরং শেখো কিভাবে পুনরায় উঠে দাঁড়াতে হয়। নিজের জীবনের ভুলভ্রান্তি অপূর্ণতা দেখে হাল ছেড়ো না, বরং সাহস জোগাড় করো, ভগবানের কৃপার আশ্রয় নাও, তাঁর শরণাগত হও। যারা পাপের কাদায় ডুবে থেকেও নতুন করে উঠে দাঁড়াতে পেরেছেন, তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করো। এদের জীবন তোমার জন্য টনিক বা অনুপ্রেরণার উৎস। এদের জীবন দেখে হতাশ হৃদয়ে আশার আলো জ্বলে ওঠে, এমনকি সবচেয়ে বড় পাপীও আশ্বাস পায় যে এখনও মুক্তির পথ খোলা আছে।